আজকের ভিডিওটি তাদের জন্য যারা ইটিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন, অর্থাৎ ইটিন সার্টিফিকেট তৈরি করতে চাচ্ছেন। এবং আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে অনলাইনে ইটিন সার্টিফিকেটের অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হয় এবং ফিল আপ করার পরে কিভাবে অনলাইনে ইটিন সার্টিফিকেটের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা সাবমিট করতে হয় এবং সাবমিট করার পর কিভাবে অনলাইন থেকে ইটিন সার্টিফিকেটটি ডাউনলোড করতে হয়, অর্থাৎ ইটিন সার্টিফিকেটের পুরো প্রসেসটি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি আপনার হাতে থাকা মোবাইলটির মাধ্যমে অনলাইন থেকে ইটিন সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন। তবে ভিডিওটি শুরু করার আগে রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। অলরাইট, ব্যাক টু কম্পিউটার। দর্শক, আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন এন্ড ওপেন করে সার্চ বারে টাইপ করবেন ইটিন রেজিস্ট্রেশন লিখে সার্চ করবেন। ওকে, ইটিন রেজিস্ট্রেশন লিখে সার্চ করার পর আপনার সামনে secure.incometax.gov.pt এই লিঙ্কটা চলে আসবে। এখান থেকে ইটিন সার্টিফিকেটের উপরে ক্লিক করবেন, দেন হচ্ছে আপনার সামনে ইটিন রেজিস্ট্রেশনের এই সাইটে চলে আসবে এন্ড এখানে আসার পরে মেনু সেকশনের মধ্যে থেকে আপনি রেজিস্টার মেনুতে ক্লিক করবেন। তারপর হচ্ছে রেজিস্ট্রেশন ফর্মটা চলে আসবে এবং রেজিস্ট্রেশন ফর্মটা আসার পরে প্রথমে একটা ইউজার আইডি আপনাকে দিতে হবে এবং ইউজার আইডিটি বসানোর পরে আপনাকে হচ্ছে একটা পাসওয়ার্ড এখানে টাইপ করতে হবে এবং পাসওয়ার্ডটা হচ্ছে মিনিমাম 8 ক্যারেক্টার্সের মধ্যে হচ্ছে আপনাকে টাইপ করতে হবে। আমরা এখানে পাসওয়ার্ডটা 2বার টাইপ করে দিলাম। ওকে, এবং পাসওয়ার্ডটা টাইপ করার পরে এখানে একটা সিকিউরিটি কোশ্চেন থাকবে এবং এখানে বাই ডিফল্ট হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ভিলেজ এরকম একটা সিকিউরিটি কোশ্চেন থাকবে। আপনারা চাইলে এখানে সিকিউরিটি কোশ্চেনে গিয়ে আরও বিভিন্ন ধরনের সিকিউরিটি কোশ্চেন রয়েছে, আপনাদের পছন্দ মতো একটা কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিবেন। আমরা এখানে সিকিউরিটি কোশ্চেনের একটা অ্যান্সার দিয়ে দিচ্ছি, যেমন হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ভিলেজ এটা দিয়ে দিলাম। এবং সিকিউরিটি কোশ্চেনটা দেওয়ার রিজন হচ্ছে পরবর্তীতে আপনি অ্যাকাউন্টটা বলে গেলে রিকভার করতে সেক্ষেত্রে সিকিউরিটি অ্যান্সারটা আপনার প্রয়োজন হবে বা সিকিউরিটি কোশ্চেনটা আপনার লাগবে এবং এটার মাধ্যমে আপনি রিকভার করতে পারবেন। ওকে, তারপর হচ্ছে একটা সচল মোবাইল নাম্বার আপনাকে ইনক্লুড করতে হবে, যেটা হচ্ছে অবশ্যই যার টিন সার্টিফিকেট করবেন তার নামে হচ্ছে বায়োমেট্রিক করা থাকতে হবে। আমি আবারও কথাটা রিপিট করি, যার টিন সার্টিফিকেট করবেন তার নিজের নামে সিমটা রেজিস্ট্রেশন থাকতে হবে। ওকে, আমরা এরকম একটা মোবাইল নাম্বার এখানে টাইপ করলাম এবং নাম্বারটা টাইপ করার পরে নিচে একটা ক্যাপচা নাম্বার যেভাবে এখানে শো করবে সেম আপনি ক্যাপচা নাম্বারটা রিটাইপ করে দেন হচ্ছে রেজিস্টার যে বাটন রয়েছে এটাতে ক্লিক করবেন। দেন হচ্ছে থ্যাঙ্কস ফর ইউর রেজিস্ট্রেশন, দেন হচ্ছে প্লিজ চেক SMS অন ইউর মোবাইল ফর ইটিন অ্যাক্টিভেশন কোড, অর্থাৎ একটা অ্যাক্টিভেশন কোড আপনার নাম্বারে পাঠানো হবে যে নাম্বারটা দিয়েছেন এবং আপনার নাম্বারে অ্যাক্টিভেশন যে কোডটা থাকবে সেই কোডটা হচ্ছে এখানে আপনাকে টাইপ করতে হবে। ওকে, আমাদের নাম্বার অ্যাক্টিভেশন কোডটা চলে আসলো, আমরা এখানে কোডটা টাইপ করে বসিয়ে দিচ্ছি। ওকে, কোডটা বসানোর পরে আপনি এখান থেকে জাস্ট অ্যাক্টিভেট যে বাটনটা রয়েছে আপনি অ্যাক্টিভেট বাটনটাতে ক্লিক করবেন। দেন হচ্ছে আপনি দেখতে পাবেন রেজিস্ট্রেশন কমপ্লিট, দেন প্লিজ লগ ইন অ্যাগেইন টু কন্টিনিউ। দেন হচ্ছে লগ ইন সেকশনে এসে আপনি যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েছেন এখানে টাইপ করে দেন হচ্ছে লগ ইন বাটনটাতে ক্লিক করলে আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে আসবে এন্ড আসার পরে বাম পাশে একদমই উপরে টিন অ্যাপ্লিকেশন মেনুতে আপনি ক্লিক করবেন। ওকে, তারপর হচ্ছে এখান থেকে টিন সোর্স ইনফরমেশনে আপনাকে পারপাস অফ টিনটা ফার্স্ট অফ অল সিলেক্ট করতে হবে, আপনি কোন পারপাসে টিনটা করতে চাচ্ছেন। আমরা এখান থেকে আদার সিলেক্ট করে দিলাম, আপনারা আপনাদের পারপাসটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে টিন অ্যাপ্লাইং ফর, এখান থেকে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি আপনি সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে বিতে হচ্ছে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হ্যাভিং NID এটা সিলেক্ট করবেন। দেন হচ্ছে ইনকাম ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবেন, আপনি যদি সার্ভিস সেক্টরে থাকেন সার্ভিস সিলেক্ট করবেন, প্রফেশন সেকশনে থাকলে হচ্ছে প্রফেশন সিলেক্ট করবেন। ওকে, দেন হচ্ছে আপনার যদি ব্যবসা প্রতিষ্ঠান থাকে বিজনেস সিলেক্ট করবেন, তাছাড়া যদি আপনার এখানে কোনো ক্যাটাগরি না থাকে সেক্ষেত্রে আপনি আদার সিলেক্ট করবেন। ওকে, আমরা এখান থেকে আমরা আমাদের টাইপটা সিলেক্ট করে দিচ্ছি, প্রফেশন সিলেক্ট করলাম। তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট অফ ইনকাম সোর্স, আপনার ইনকাম কোন জেলায় সেই জেলাটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে সোর্স অফ ইনকাম, এখান থেকে দেখেন ইনকাম ফ্রম এগ্রিকালচার, ইনকাম ফ্রম বিজনেস, প্রফেশন, ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট। যেহেতু আমরা প্রফেশন সিলেক্ট করেছি সো আমরা 3 নম্বর অপশনটা সিলেক্ট করবেন বা আমরা সিলেক্ট করব। দেন হচ্ছে এখান থেকে ইনকাম ফ্রম আদার সোর্সেস, যদি আপনাদের এখানে ইনকাম ক্যাটাগরি না থাকে আদার সোর্সেসটা সিলেক্ট করবেন। তবে আমরা এখানে এমপ্লয়মেন্ট সেকশনটা সিলেক্ট করে পরবর্তীতে চলে আসলাম। তারপর হচ্ছে প্রফেশন টাইপ বা লোকেশন অফ দ্য প্রফেশন, এখানে এই সেকশনটা ফিল আপ করতে হবে। আমরা এখান থেকে
আমাদের থানাটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। অর্থাৎ এখানে যদি আপনার প্রফেশন টাইপ না শো করে সেক্ষেত্রে হচ্ছে আপনার থানা সিলেক্ট করবেন। ওকে, তারপর হচ্ছে এখান থেকে জাস্ট সিম্পলি আপনাকে গো টু নেক্সটের উপরে ক্লিক করতে হবে। তারপর হচ্ছে বেসিক ইনফরমেশনে হচ্ছে প্রথমে করদাতার নামটা এখানে টাইপ করতে হবে। অবশ্যই এনআইডি কার্ডটা ফলো করবেন। আপনার নামটা হচ্ছে এখানে ক্যাপিটাল লেটারে প্রথমে টাইপ করতে হবে। ওকে, তারপর হচ্ছে আপনার লিঙ্গ সিলেক্ট করবেন। তারপর হচ্ছে ট্যাক্স পেয়ার, ন্যাশনাল আইডি বা স্মার্ট কার্ড নাম্বার, আপনার এনআইডি কার্ডের নাম্বারটা এখানে টাইপ করে বসিয়ে দিবেন। ওকে, এনআইডি কার্ডের নাম্বারটা বসানোর পরে এখানে হচ্ছে আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে। এখান থেকে প্রথমে আমরা জন্ম তারিখ, তারপর হচ্ছে মাস, তারপর হচ্ছে জন্ম সালটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। ওকে, তারপর দেন হচ্ছে নাম্বারটা আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের সময় যে নাম্বারটা দিয়েছেন এই নাম্বারটা এখানে চলে আসলো। অবশ্যই কিন্তু আমি আবারও বলি আপনার নিজের এনআইডি কার্ড দিয়ে কিন্তু এই সিমটা রেজিস্ট্রেশন থাকতে হবে। তারপর হচ্ছে ভেরিফাইতে ক্লিক করলে ওটিপি সেন্ড টু দ্য প্রোভাইডেড দ্য মোবাইল নাম্বার, যে নাম্বারটা দিয়েছেন এই নাম্বার হচ্ছে একটা ওটিপি পাঠানো হবে ভেরিফিকেশনের জন্য, এবং কোডটা হচ্ছে এখানে আপনাকে আবারও টাইপ করতে হবে। আমাদের নাম্বার একটা ওটিপি কোড চলে আসছে, কোডটা এখানে বসানোর পরে আমরা এখানে যেটা করব ভেরিফাই ওটিপি, এটাতে ক্লিক করলে যদি আপনার নামে সিমটা রেজিস্ট্রেশন থাকে দেন হচ্ছে পরবর্তী প্রসেসগুলো চলে আসবে। যেমন এখানে ফাদার্স নেম এখানে আপনাকে ফিল আপ করতে হবে। অবশ্যই আপনার এনআইডি কার্ডটা ফলো করবেন, ফলো করে আপনার পিতার নামটা এখানে টাইপ করবেন এবং ইংরেজিতে ক্যাপিটাল লেটারে হচ্ছে আপনাকে এখানে টাইপ করতে হবে। আপনার ফাদার্স নেম, মাদার্স নেম এখানে টাইপ করতে হবে। আমরা এখান থেকে ফাদার্স নেম এবং মাদার্স নেম আমরা এখানে ক্যাপিটাল লেটারে টাইপ করে দিচ্ছি। প্রথমে পিতার নামটা এখানে টাইপ করলাম ক্যাপিটাল লেটারে, তারপর হচ্ছে মাতার নামটাও আমরা এখানে ক্যাপিটাল লেটারে টাইপ করে দেব। ওকে, মাতার নামটা টাইপ করার পরে এখানে আপনাকে নিচের দিকে স্ক্রল করতে হবে। আমরা এখানে নিচের দিকে স্ক্রল করে চলে আসলাম। আসার পরে এখানে আপনাকে হচ্ছে আপনার কারেন্ট অ্যাড্রেস বা ইন্ডিভিজুয়াল প্রেজেন্ট অ্যাড্রেসটা এখানে আপনাকে ফিল আপ করতে হবে। হচ্ছে আপনার রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা এখানে ফিল আপ করতে হবে বর্তমান ঠিকানার, এবং লাইন 1 হচ্ছে আপনার গ্রাম নামটা দিয়ে দিবেন, বা যাদের ব্লক সেক্টর থাকে সেক্ষেত্রে লাইন 1 ব্লক সেক্টর দিতে পারেন। দেন হচ্ছে লাইন 2 হচ্ছে আপনাদের গ্রামের নাম দিতে পারেন। ওকে, আমরা লাইন 1 গ্রামের নাম দিলাম, দেন হচ্ছে লাইন 2 হচ্ছে বাড়ির নামটা আমরা দিয়ে দিচ্ছি ওনার, এবং লাইন 1 লাইন 2তে অ্যাড্রেসটা বসানোর পরে দেন হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, এবং ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে আপনার থানা সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে আপনার পোস্ট কোডটা এখানে টাইপ করে বসিয়ে দিতে হবে, এবং পোস্ট কোডটা আপনার জানা না থাকলে আপনি হচ্ছে আপনার আইডি কার্ডের পিছনে কিন্তু আপনার পোস্ট কোডটা পেয়ে যাবেন। তারপর হচ্ছে সেম এজ কারেন্ট অ্যাড্রেস, যদি আপনার প্রেজেন্ট অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় এখানে টিক বক্সটাতে ক্লিক করলে কিন্তু অটোমেটিক্যালি আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটা পার্মানেন্ট অ্যাড্রেসে বসে যাবে। এবং দেন হচ্ছে বিজনেস অ্যাড্রেসটা শুধুমাত্র যারা ব্যবসায়ী টিন সার্টিফিকেট করবেন সেক্ষেত্রে 3 নাম্বার হচ্ছে বিজনেস অ্যাড্রেসটার প্রয়োজন হবে। তবে আমরা এটাকে স্কিপ করবো যেহেতু আমরা একজন প্রাইভেট কর্মচারীর হচ্ছে একটা টিন সার্টিফিকেট করতে চাচ্ছি। তারপর হচ্ছে ফাইনাল প্রিভিউতে হচ্ছে তথ্যগুলো চেক করে আপনি কনফার্ম হলে আই hereby that all information given above is correct and complete and have not taken any টিন, এটাতে ক্লিক করে দেন হচ্ছে সাবমিটে ক্লিক করবেন। তারপর হচ্ছে এগ্রি এন্ড কন্টিনিউতে ক্লিক করলে কিন্তু আপনার টিন সার্টিফিকেটটা আপনি এখান থেকে ভিউ সার্টিফিকেটে ক্লিক করলে পেয়ে যাবেন, এবং এখান থেকে সেভ সার্টিফিকেটের উপরে ক্লিক করলে আপনার টিন সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে। এ হচ্ছে আমাদের টিন সার্টিফিকেটটা বা ইনকাম ট্যাক্স যে সার্টিফিকেট সেটা। আশা করি আপনারা যারা অনলাইনে টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন করে ডাউনলোড করতে চাচ্ছেন বা টিন সার্টিফিকেট করতে চাচ্ছেন আপনারা ভিডিওটি দেখে আপনাদের টিন সার্টিফিকেটটা করতে পারবেন। যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনারা কী ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানিয়ে যাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।